হরে কৃষ্ণা। আমরা শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ থেকে প্রথম অধ্যায় আলোচনা করছিলাম। অর্জুন উবাচ দৃष्ट्वेमं सजनं কৃষ্ণ युयुत्सुं समुपस्थितं सीदन्ति मम गात्राणि मुखं च परिशुष्यति। তো ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে দেখাচ্ছিলেন, আমরা শুনছিলাম। একটু রিক্যাপ করে আজকে বিষয়ে আসবো, তা যাতে বিষয়টি বোঝা যায়। তো ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে দেখালেন যে দুই পক্ষের সেনাকে দেখো, তুমি দেখবে বলেছিলে তো, এখন দেখো। তো দেখার পরে কি হলো? দেখার পরে তিনি দেখলেন যে সব সম্বন্ধী দেখছেন, সব কুটুম্ব আর বন্ধু বান্ধব এইভাবে দেখছেন। কিভাবে দেখছেন? শত্রু দেখছেন না। সমস্ত কথা মনে পড়ে যাচ্ছে যে কিভাবে তাদের সাথে আদান প্রদান হয়েছিল পূর্বের সঙ্গে, সেই সব সম্বন্ধের কথা মনে আসছে। শ্বশুরান সুহৃদান শৈব, শ্বশুর সুহৃদ, বন্ধু বান্ধব, ভ্রাতা ভাই, এই সমস্ত সম্বন্ধ দেখছেন। তো দেখুন, যখন আমরা সম্বন্ধ দেখি তখন কিন্তু হৃদয়ে একটা আলাদা ভাব জাগৃত হয়ে যায়। অনেক সময় কারোর সাথে অনেক খারাপ ব্যবহার থাকলেও যদি সেই ব্যক্তি ভালো হয়, কেউ অনেক সজ্জন ব্যক্তি থাকে যে খারাপ ব্যবহার হলেও যখন প্রশ্ন আসে তার ক্ষতি করার, তার মনে যদি সেই ব্যক্তি যদি সৎগুণে যুক্ত থাকে, তখন কিন্তু তার হাত কাঁপবে, মানে সেই ব্যক্তির খারাপ করতে। ধরুন আপনি খুব আপনার একটা সহজ সুন্দর স্বভাব রয়েছে, এবার আপনার সাথে কেউ একটু খারাপ ব্যবহার করেছে, যাই হোক কোনো কারণে খারাপ ব্যবহার করেছে, কিন্তু পূর্বে আপনার সাথে খুব ভালো সম্বন্ধ ছিল। কোনো কারণে কিছু একটা খারাপ কথা বলে ফেলছে বা কোনো কারণে হয়ে গেছে, এরকম হয়েছে, কিন্তু আগে খুব ভালো সম্বন্ধ ছিল। এইবার যখন এই আগের সম্বন্ধের কথা মনে করে কিন্তু আপনি সেই খারাপটা দেখবেন না। ঠিক আছে, আর যা করে ফেলেছে যাই হোক, হ্যাঁ, আপনি ছেড়ে দেন বা ক্ষমা করে দেন, কিছু করে দেন। আহ, তো স্বাভাবিক ভক্তদেরও হৃদয়ে সেই রকম, আরো তাদের হৃদয়ে সেই দয়া, এটা আরো বেশি। এরা শুদ্ধ ভক্ত। এটা তো আপনার আমার কথা বলছি, এরকম আমরা ছেড়ে দেই নাকি? না, ঠিক আছে, বা কোনো কারণে হয় বলে ফেলছে বা কিছু একটা খারাপ, ভুলে যাই আমরা, ঠিক আছে। কিন্তু যারা শুদ্ধ ভক্ত তাদের কথা কিরকম, তারা তো আরো উচ্চ স্তরে। তো অর্জুন একজন ভগবান শ্রীকৃষ্ণ একজন পার্ষদ, কৃষ্ণ প্রেম, কৃষ্ণ প্রেমী তিনি। তো তার হৃদয়ে সহজ কৃপার উদয় হয়েছে। তার এই আত্মীয় স্বজন দেখে তিনি শত্রু দেখছেন না, যে কেউ কাউকে শত্রু দেখছেন না, সবাইকে দেখছেন সর্বান বন্ধুন অবস্থিতান। আমি সব দেখছি, সব বন্ধু অবস্থিত রয়েছে, কেউ শত্রু দেখছেন না। ভাবুন, এত কষ্ট দেওয়ার পরেও তিনি কাউকে শত্রু মানছেন না, সবাইকে বন্ধু দেখছেন। তো এটা একটা দিব্য গুণ অর্জুনের, আমরা শুনেছি আসলে প্রভুপাদের তাৎপর্যে। বৈষ্ণবের 26টি গুণের মধ্যে একটি গুণ হচ্ছে পর দুঃখ দুঃখী, জীবের প্রতি সহজ দয়া তার থাকে। তো অর্জুন সেটাই আমরা লক্ষ্য প্রকাশ পাচ্ছিল, তা আমরা শুনেছি শিল প্রভুপাদের তাৎপর্যে। তো এই যে কৃপা, এই যে দয়া, কৃপয়া পরয়া বিষ্ট হলেন, দয়ায় তিনি ভরে গেলেন, তার হৃদয় কৃপায় ভরে গেল। যে না না, এই এখন যখন প্রশ্ন আসছে মারার, তখন বলছে না 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 না, আমি আমার দ্বারা হবে না। এটা হচ্ছে শুদ্ধ ভক্তের বৈশিষ্ট্য। যখন প্রশ্ন আসে মারার, হত্যা করার, তখন সে বলছে না না, আমি এই কাজ করতে পারবো না। তো এটা অনেকে মনে করতে পারে অর্জুনের দুর্বলতা। এটা অর্জুনের দুর্বলতা নয়, তার এটি বিশেষ দিব্য গুণ। এটা শুদ্ধ ভক্তের এক বিশেষ গুণ। তারা সহজ কৃপা করে। তো এটা আমরা শুনেছি। কিন্তু এখন বিষয়টা হচ্ছে যে আহ অর্জুনের এটা একটা মোহ, আর এই সময়ে জাগৃত করেছেন ভগবান শ্রীকৃষ্ণই। এই যে কৃপা, এই যে অর্জুনের মধ্যে যে সহজ, এই যে কৃপা জাগৃত হলো, যে মানে স্নেহ, স্নেহ জাগৃত হলো, স্নেহ মমতা জাগৃত হয়ে গেল না হঠাৎ করে। আহ, তো এটি ভগবান শ্রীকৃষ্ণ জাগৃত করেছেন, এটা বুঝতে হবে।
অর্জুনকে মোহিত করে দিয়েছেন। দেখো সব তোমার স্বজন, তুমি দেখবে বলেছিলে। অর্জুন উৎসাহিত ছিল যুদ্ধ করার জন্য, যেমন বিরাট যুদ্ধ এইভাবে অর্জুন উৎসাহিত ছিল যুদ্ধ করার জন্য। তখন কিন্তু যুদ্ধ করে নিয়েছে, তখন এই সব আত্মীয় স্বজন ছিল, এদের সাথে যুদ্ধ করেছে, সবাইকে হারিয়ে দিয়েছে। কিন্তু এখন যখন এখন সেই একই রকম যখন দেখবে বলেছে, দেখো তখন ও ভগবান দেখাচ্ছে কিভাবে সম্বন্ধ দেখাচ্ছে, দেখিয়ে তার মনের মধ্যে সব, হৃদয়ের মধ্যে সব সেই কথা সব মনে করিয়ে দিচ্ছে, আর হৃদয়ে সব স্নেহ জাগৃত করে দিয়েছেন। হ্যাঁ, সো স্নেহ জাগৃত করে দেওয়ার জন্য তখন তিনি মোহিত হয়ে গেলেন। এবার তিনি বলবেন যে না না না, আমার দ্বারা আর এদেরকে মারা সম্ভব নয়। আমরা শুনেছিলাম যে গীতাভূষণ টিকায় যে তিনি যে পরজীবের প্রতি হিংসা করা, সেটা তিনি আর করবেন না। তার মধ্যে এই গুণটা তিনি ভগবান শ্রীকৃষ্ণ জাগৃত করে দিলেন। জীবের প্রতি হিংসা করে না শুদ্ধ ভক্তরা, কোনো জীবের প্রতি করে না। মা হিংসা মানে কোনো জীবের প্রতি হিংসা করে না, অহিংসা যুক্ত থাকে। মা মানে না, হিংসা করে না। তো এই গুণটি ট্রিগার করে দিয়েছে ভগবান, জাগৃত করে দিয়েছে। এটা করে দিয়েছেন, সাথে সাথে অর্জুনকে একটা মোহে ফেলে দিয়েছে যে দেখো তোমার স্বজন সব। তো এই মোহ জাগৃত হওয়ার জন্য তিনি এইবার যে আমরা তিনি শুনতে থাকবো যে তিনি যুদ্ধ করবেন না, অনেক কারণ দেবেন এই জন্য যুদ্ধ করব না। তো প্রথম কারণ হচ্ছে কৃপা, সহজ দয়া, স্বজন, আত্মীয়দের প্রতি, যে এরা আমার আত্মীয়, এদের উপর আমি কি করে এদেরকে মারবো, তীর চালাবো, এদেরকে কিভাবে হত্যা করব। তো এটা প্রথম কারণ, যে এদের উপর সহজ কৃপা, আত্মীয়দের প্রতি সহজ কৃপা, এই জন্য আমি যুদ্ধ করছি না। এটা প্রথম কারণ দর্শাচ্ছেন 28 থেকে 30 পর্যন্ত দেখবেন। তো তো আমরা 28 নম্বর শ্লোকটি আলোচনা করেছি, একবার জাস্ট পরে আমরা রিভিশন করে এগিয়ে যাব। 28, 29, 30 পর্যন্ত আলোচনা করেছি, জাস্ট রিভাইজ করছি বিষয়টিকে। অর্জুন উবাচ দৃষ্টুইমম সজনম কৃষ্ণ দৃষ্ট্বা ইমম, দেখে এই স্বজনম কৃষ্ণ, এইসব আত্মীয় স্বজনম থেকেই আমরা বুঝতে পেরে গিয়েছিলাম যে তার মোহ উৎপন্ন হয়ে গিয়েছে। প্রভুপাদ এই বিষয়ে আলোচনা করেছিলেন, মানে ব্যাখ্যা করেছেন। স্বজনম, এটি তিনি দেখছেন যে এরা সব স্বজন, বেসিক্যালি এটা একটা মোহ অর্জুনের। সেই সময় তার ক্ষত্রিয়র ধর্ম অনুসারে স্বজন দেখা উচিত ছিল না, তাই যুদ্ধ করা উচিত ছিল। তো এটি মোহ জাগৃত করেছেন। এইসব স্বজন মানে বন্ধু, স্বজন শব্দ থেকে আমরা বুঝতে পেরেছিলাম যে বন্ধু মানে রক্তের সম্পর্কে যারা রয়েছে, সাথে সাথে আর আত্মীয়, কুটুম্ব, তাদের সবাইকে এই একটা শব্দের দ্বারা উল্লেখ করা হয়েছে। প্রভুপাদ বলছিলেন যে স্বজন মানে আমরা যখন দেহের সঙ্গে সম্বন্ধ দেখি, তাদেরকে স্বজন মনে করি, তাদের আত্মীয় মনে করি। অন্য বাড়ির কুটুমকে আপনি কি খাওয়াবেন? ঠিক আছে, তাদের বাড়িতে খাওয়াক, ঠিক আছে, তাদের বাড়ি তারা খাওয়াক, আমি না, আমাদের অনেক কুটুম আছে। বা আপনার ভাইয়ের সাথে যতটা না আত্মীয়তা, পরের ছেলের সাথে অতটা আত্মীয়তা থাকে না। মা যেমন নিজের ছেলেকে যতটা বেশি বেশি করে, পরের ছেলেকে অতটাই করে না। পরের ছেলে পরমানন্দ, এরকম বলে না? তো একটা কেন থাকে এটা হচ্ছে, তাহলে স্বজন মানে কি? সে নিজের ছেলেকে স্বজন মনে করছে, আর আত্মীয়দেরকে স্বজন মনে করছে, আর অপরের কুটুম, অপরের ছেলে, সে তাদেরকে অত স্বজন মনে করে না। তো এটা মনে করার কারণ কি? দেহাত্ম বুদ্ধি। দেহে আমি এই শরীরের থেকে উৎপন্ন আমার এই ছেলে, আমার, আর আমার সাথে সাথে যত সম্বন্ধ আছে তারা আমার কুটুম। তো এটা বুঝতে পেরেছেন, এটা একটা অজ্ঞান, এটা একটা অজ্ঞান। বাস্তবে তো সমস্ত জীব, পিঁপড়ে থেকে শুরু করে ব্রহ্মা পর্যন্ত সব জীব ভগবানের অংশ। এটা বাস্তব জ্ঞান। সমস্ত জীব আমাদের স্বজন। এটা হওয়া উচিত। তো এটা একটা বেসিক্যালি অজ্ঞান, যেটা অর্জুনের মধ্যে জাগৃত হয়েছে। তো সেটাই আমরা দেখছিলাম। দৃষ্ট্বা ইমম সজনম কৃষ্ণ যুযুৎসম সমুপস্থিতম, সব যুদ্ধের ইচ্ছায় উপস্থিত হয়েছে। সিদন্তি মম গাত্রাণি, তো এদের দেখে আমার গাত্রাণি, আমার হাত পা অবশ হয়ে যাচ্ছে, আমার মুখ শুকিয়ে যাচ্ছে। কিভাবে শুকিয়ে যাচ্ছে বলছে যে পরিশ্রম করলে যেভাবে মুখ শুকিয়ে যায়, তার থেকেও বেশি শুকিয়ে যাচ্ছে। পরিশুষ্যতি,
তারপর কি হচ্ছে? তারপর বলছেন, এক মিনিট, বেপথুশ্চ শরীরে মে रोमहर्षश्च जायते गांडिवं संरक्षते हस्त्वात् त्वक्चैव परिदह्यते। বেপথু, বেপথু মানে কম্প, মে শরীরে, আমার শরীরে কম্পন উৎপন্ন হচ্ছে। এবার পুরো শরীর কাঁপছে, আমার পুরো শরীর কাঁপছে। আর রোমহর্ষশ্চ জায়েতে, পুরো শরীরের রোম খাড়া হয়ে যাচ্ছে। গান্ডিবম সংস্রতে হস্ত্বাৎ, আমার গান্ডিব, আমার হাত থেকে, গান্ডিব ধনুষ, যে ধনুষের দ্বারা আমি ইন্দ্র আর আরো ইত্যাদি দেবতা, মহাদেব পর্যন্ত সাথে যুদ্ধ করে তাদের সাথে জয়লাভ করেছি, সেই গান্ডিব আজ আমার হাত থেকে খসে পড়ে যাচ্ছে, হাত থেকে পড়ে যাচ্ছে। কারণ কি? আমি অস্থির হয়ে পড়েছি, আমি অস্থির হয়ে পড়েছি, আমার দ্বারা আর যুদ্ধ সম্ভব হচ্ছে না, আমার মধ্যে খুব কৃপা, একটু শোক উৎপন্ন হচ্ছে, অস্থির হচ্ছে। শোক উৎপন্ন হলে মানুষ অস্থির হয়ে যায়, স্থির থাকতে পারে না। শোকাকুল হয়ে গেলে মানুষ এই জগতে দেখবেন সে স্থির থাকতে পারে না, কিছু না, সবসময় স্থির থাকবে না, সে অস্থির হয়ে পড়ে। তো অস্থির হয়ে গেলে ব্যক্তি সামলাতে পারে না নিজেকে। তো এখানে তার এটাই বোঝাচ্ছে, অস্থিরতা, অধৈর্য বলা হয়েছে, অধৈর্যের কারণেই হাত থেকে গান্ডিব খসে পড়ে যাচ্ছে। এরপর বলছে যে ত্বক চৈব পরিদহ্যতে, আমার ত্বক, আমার গাত্র ভীষণ জ্বালা করছে, পুরো শরীর জ্বলছে আমার। কেন? বলছে যে আমার হৃদয়ে ভীষণ জ্বলছে, হৃদয়ে জ্বলছে, তাই সেই হৃদয়ের জ্বলন শরীরের প্রভাব, শরীরে প্রকাশ পাচ্ছে। যখন দেখবেন কেউ হৃদয়ে খুব কষ্ট দেয়, খুব কটু বচন বলে, খারাপ কথা বলে, বা খুব কোনোভাবে, কোনো না কোনো ভাবে, তখন দেখবেন সেটা বাইরেও প্রকাশ পায়, শরীরেও প্রকাশ পায়। তো সেটাই এখানে প্রকট হচ্ছে। তিনি এটাই বলছেন, যেটাই টিকায় বলা হয়েছে, যে হৃদয়ে কষ্ট পেয়েছে, হৃদয়ে তিনি শোকাকুল, এই জন্য তা পুরো শরীরও আমার জ্বলছে। ত্বকচৈব পরিদহ্যতে, পরিদহ্যতে মানে খুব ভালোভাবে জ্বলছে। তো এরপর न च स्वप्नमवस्थातुं भ्रमतीव च मे मनः निमित्तानि च पश्यामि विपरीतानि केशव। न च शक्नोमि अवस्थातुं, न च शक्नोमि अवस्थातुं, আর না তো আমি অবস্থাতুম, দাঁড়িয়ে থাকতে পারছি, আর আমি স্থির হয়ে দাঁড়িয়েও থাকতে পারছি না। ভ্রমতীব চ মে মনঃ, আমার মাথা ঘুরোচ্ছে, আমি দাঁড়িয়ে থাকতে পারছি না, আমার মাথা ঘুরেছে, আমি নিজেকে ভুলে যাচ্ছি, আমি নিজেকে ভুলে যাচ্ছি, আত্মবিস্মৃতি হচ্ছে আমার, মাথা ঘুরে সেন্সলেস হয়ে যাচ্ছি। কেন? কারণ কি? দুর্বলতা, হৃদয়ের দুর্বলতা। এত তিনি শোকাকুল হয়ে গিয়েছেন, তার জন্য দুর্বল হয়ে যাচ্ছেন আর মাথা ঘুরোচ্ছে। তো এরপর বলছেন, নিমিত্তানি চ পশ্যামি বিপরীতানি কেশব, হে কেশব, অর্থাৎ হে কেশী নামক রাক্ষস দানবকে বধ করে আপনি অনেক ভক্তদের শোক মোহকে দূরীভূত করেছেন। তো এখন আমারও এই শোককে আপনি দূরীভূত করুন, কারণ আমি এখন কেবল বিপরীত ফল দেখছি, অমঙ্গল সূচক ফল দেখছি। মানে যুদ্ধ করে আমার শ্রেয়, আমার কিছু ভালো লাভ কিছু হবে না, যুদ্ধ করে আমি হয়তো ভাবছি যে সুখী হব, না না না, বিপরীত দুঃখই পাবো, আমি নিরন্তর দুঃখ লাভ করব। হে কেশব, আমি এখন খুব শোকাকুল হয়ে গেছি, তুমি আমাকে সামলাও। এটা প্রথম কারণ যে তিনি কৃপায় তার করুণায় হৃদয় ভরে গিয়েছে, তার প্রভাব শরীরে লক্ষণ তার প্রকাশ পাচ্ছে। সেই লক্ষণগুলো বলা হয়েছে 28 থেকে 30 পর্যন্ত। ওকে, এবার আমরা আজকে তো এখানে এই ছকে সমস্ত
বিষয়টা এক ছকে দেওয়া হয়েছে, এটা পড়তে পারেন আপনি, সুবিধা হবে। প্রথম কারণ আত্মীয় স্বজনের প্রতি করুণা এবং ও তার শারীরিক লক্ষণ সমূহ। এগুলো সব লক্ষণ, নটি লক্ষণ রয়েছে। এগুলো এক্ষুনি আমরা বললাম, এটা ছকে আপনি দেখতে পারেন। সো এরপরে দ্বিতীয় কারণ আজকে আমরা দেখব। দ্বিতীয় কারণ, সো ওয়েট মিনিট। তো দ্বিতীয় কারণ হচ্ছে যুদ্ধে জয়লাভ করেও আমি কোনো আনন্দ দেখতে পাচ্ছি না। যুদ্ধে জয়লাভ করে আমি কোনো আনন্দ দেখতে পাচ্ছি না, তবেই না আমি যুদ্ধ করব। তো দ্বিতীয় কারণ দর্শাচ্ছেন যুদ্ধ করেও আমার কোনো আনন্দ হবে না, আমার কিছু আনন্দ লাভ দেখতে পাচ্ছি না। তো সেটাই বলছেন এরপরে, न च श्रेयोनुपश्यामि हत्वा सजनमाहवे न काङ्क्षे विजयं कृष्ण न च राज्यं सुखानि च। न च श्रेयोनुपश्यामि हत्वा सजनमाहवे न काङ्क्षे विजयं कृष्ण न च राज्यं सुखानि च। অনুবাদ, হে কৃষ্ণ, যুদ্ধে আত্মীয় স্বজনদের নিধন করার মাধ্যমে কিভাবে মঙ্গল হতে পারে? আমি তো দেখতে পারছি না, আমি তো তা দেখতে পারছি না। আমি কোনো যুদ্ধ জয়, রাজ্য জয় এবং সুখভোগও কামনা করি না। ওকে, তো এবার দেখুন, কৃষ্ণ, হে কৃষ্ণ, আহবে মানে যুদ্ধে, এই যুদ্ধে সজনম আত্মীয়কে সজনম আত্মীয়কে হত্যা বিনাশ করিয়া, তাদেরকে বধ করে বা তাদের নিহত করে, বিনাশ করে, হত্যা করে, শ্রেয় চ ন অনুপশ্যামি, শ্রেয় মানে হচ্ছে মঙ্গল। শ্রেয় মানে, দেখুন, শ্রেয় বোঝার চেষ্টা করুন, শ্রেয় কি আর প্রেয় কি। শ্রেয় মানে এই জগতে বলে যে বাবা তুমি এখন খেলাধুলাটা একটু কম করো, একটু পড়াশোনা করো, তোমার ভবিষ্যৎ ভালো হবে, ভবিষ্যতে তুমি ভালো হয়ে তুমি থাকতে পারবে, বেসিক্যালি এটা বলা হয় সাধারণত। তো এটি শ্রেয়র দ্বারা বোঝানো হয় যে ভবিষ্যতে তার অনেক বড় লাভ প্রাপ্ত হবে। তো এটা তো তেমন খুব একটা লাভ নয়, যদিও বলা হয় বেসিক্যালি যদি তাকে ভজন করানো হয় তাহলে তার ভবিষ্যৎ কেন, তার আগের পরবর্তী জন্ম তার উদ্ধার পাবে। যাই হোক, তো শ্রেয় হচ্ছে ভগবত ভক্তি যে আমরা আজ করছি, এরপরে যে কত লাভ প্রাপ্ত হবে সেটা আমরা এখন কল্পনাও করতে পারি না। এটাই হচ্ছে শ্রেয়, প্রকৃত শ্রেয় এটাই। মানে ভবিষ্যতে একটা বিশাল বড় একটা পুণ্য জন্য তৈরি হচ্ছে, সেটা জমা হচ্ছে, সেটা ফলীভূত হবে ভবিষ্যতে। এখন আপনি করছেন সেটা হয়তো এখন বুঝতে পারছেন না যে কি হচ্ছে, কিছুই তো হচ্ছে না, কিছুই তো ইমিডিয়েট, মানে এক্ষুনি আমি কিছু লাভ পাচ্ছি না, এক্ষুনি হাতে নাতে আমি কোনো লাভ পাচ্ছি না, দেখতে পাচ্ছি না, তো মানুষ ছেড়ে দেয়। কিন্তু সে জানে না ভবিষ্যতে কত বড় লাভ জমা হচ্ছে তার জন্য। বৈকুণ্ঠ তার জন্য রেডি রয়েছে, বৈকুণ্ঠের রথ। তো সে সেটা বোঝে না, আর সে ড্রপ করে দেয়, ছেড়ে দেয়। তো এই শ্রেয় আমাদের বোঝা উচিত যে যেমন আমরা এই এখন যারা স্টুডেন্ট লাইফ থাকে, ছাত্রর জীবন, তারা কিছু পড়াশোনা করে এই মুহূর্তে তৎক্ষণাৎ তো তারা ফল পেয়ে যাচ্ছে না। অনেকটা পরে 10-20 বছর পরে বা 25 বছর পরে গিয়ে সে কিছু একটা যোগ্য হয় কাজের জন্য, বা এত বছর পড়াশোনা আদি করার পরে তারপরে সে কিছু লাভ পেতে থাকে। তো তাহলে বুঝতে পারছেন যে তৎক্ষণাৎ ইমিডিয়েট, এখন মানুষ কি চায়? ইমিডিয়েট রেজাল্ট চায়। ইমিডিয়েট রেজাল্টে কিছু হবে না, আমাদেরকে ধৈর্য রাখতে হবে। শ্রেয়, একটা মহান শ্রেয় আমাদের জন্য ওয়েট করছে, মঙ্গল। এই বলছেন যে শ্রেয় মানে
এখানে শ্রেয় মানে তাহলে তিনি যে বলছেন যে এই যুদ্ধ করে এর ফল ভবিষ্যতে আমি কিছু দেখছি না। এদেরকে মেরে হত্যা করে, এই স্বজন আত্মীয় স্বজনরা রয়েছে এদেরকে হত্যা করে শ্রেয় মানে মঙ্গল কিছু হবে না। নাচ অনুপশ্যামি, অনুপশ্যামি মানে পিছনে, পশ্যামি এর পিছনে কিছু লাভ আমি দেখছি না। বিজয়ম, বিজয়ম চ, বিজয়ও মানে বিজয়ও না কাঙ্ক্ষে, বিজয়ও চাই না। রাজ্যম, রাজ্যম সুখানি চ, রাজ্য এবং সুখ না কাঙ্ক্ষে, রাজ্য সুখ আমি আকাঙ্ক্ষা করি না। লোক দেখুন, নচ নচ শ্রেয়োনুপশ্যামি হত্বা স্বজনমাহবে, আমি এই স্বজন অর্থাৎ আত্মীয় স্বজনকে বধ করে হত্যা করে কোনো শ্রেয় কোনো মঙ্গল দেখছি না। অনুপশ্যামি কোনো ভালো কিছু হবে কোনো দেখছি না। না কাঙ্ক্ষে, না কাঙ্ক্ষে বিজয়ম কৃষ্ণ, আর না তো আমি বিজয় চাই, বিজয়ও চাই, বিজয় আমার আমার জয়লাভও চাই না। না রাজ্যম সুখানি চ, আর না তো আমি রাজ্য সুখ চাই। ওকে, ঠিক আছে, দেখুন খুব সুন্দর করা হয়েছে। সারার্থ শুনি। শ্রেয় না পশ্যামি, অর্থাৎ শ্রেয় দেখছি না, কোনো কিছু ভালো হবে এই যুদ্ধ করে আমি তো দেখছি না। এবার দেখুন খুব সুন্দর বলা আছে, যোগযুক্ত, যোগযুক্ত পরিব্রাজক এবং যুদ্ধে নিহত বীর, এই দুই প্রকারের মহাপুরুষই সূর্যমণ্ডলে অবস্থান করেন। এই বাক্যগুলি থেকে জানা যায় যুদ্ধে নিহত ব্যক্তির মঙ্গল হয়, কিন্তু হত্যাকারীর কোনো প্রকার স্বীকৃতি হয় না। যদি প্রশ্ন হয় যে যুদ্ধে হত্যা করার ফলস্বরূপ যশ ও রাজ্য সুখের প্রাপ্তি তো হবেই, তাই অর্জুনের জন্য যুদ্ধ করা শ্রেয়স্কর, তবে এর উত্তরে বলা হচ্ছে না কাঙ্ক্ষে, অর্থাৎ আমি এটিও কামনা করি না। দেখুন শ্লোক দেখুন, তো এখানে বলা হয়েছে যে নচ শ্রেয়োনুপশ্যামি হত্বা স্বজনম আহবে, স্বজন অর্থাৎ আত্মীয় স্বজনকে হত্যা করে আমি কোনো শ্রেয় দেখছি না। এটা কেন বলছে? এর কেন বলছে কারণ হচ্ছে যে শাস্ত্র মহাভারত আর ইত্যাদি শাস্ত্রে, অন্যান্য শাস্ত্রে তো বলা হয়েছে যে দুই প্রকার ব্যক্তির শ্রেয় মানে লাভ হবে। কোন প্রকার ব্যক্তি? দুই প্রকার ব্যক্তি, সেই দুই প্রকার ব্যক্তি কে? প্রথমত যে সন্ন্যাসী, পরিব্রাজক সন্ন্যাসী, মানে সমস্ত কিছু ত্যাগ করে, গৃহ ত্যাগ করে, সবকিছু ত্যাগ করে, সর্বত্যাগী, সব কিছু ত্যাগ করেছে যে, আর পুরোপুরি ভগবত ভক্তিতে নিমজ্জিত, ডুবে রয়েছে সারাদিন, সব সময় তার অন্য কোনো বিজনেস নেই, সারাদিন ভগবানের ভক্তি ভজন করেছে। হ্যাঁ, পুরোপুরি সর্বত্যাগী সন্ন্যাসী, সে ব্যক্তি এই জগৎকে ত্যাগ করে ভগবত ধামে যায় বা স্বর্গলোকে যায়, উচ্চতর লোকে যায়, সূর্যলোককে অতিক্রম করে স্বর্গলোকে উচ্চতর গতি লাভ করে, স্বর্গ সুখ লাভ করে সে। হ্যাঁ, সো এটা প্রথম ব্যক্তি। আর দ্বিতীয়ত যে ব্যক্তি, যে ক্ষত্রিয় যুদ্ধে নিহত হয়, যুদ্ধে সামনাসামনি যুদ্ধে, মুখোমুখি যুদ্ধেতে হত হয়, পিঠ দেখিয়ে নয়, সামনাসামনি যুদ্ধে ছাতিতে তীর খেয়ে ছাতিতে সে সামনাসামনি যুদ্ধে হত হয়ে যায়, নিহত হয়ে যায়, সেই ব্যক্তিও সেই গতি লাভ করে যে গতি সন্ন্যাসীর গতি হয়েছে। এটাই হচ্ছে স্বধর্ম পালন করার ফল। হ্যাঁ, স্বধর্ম, নিজের স্বধর্ম পালন করার ফল একই গতি লাভ হচ্ছে। সন্ন্যাসীর যেই গতি, ক্ষত্রিয় অর্থাৎ যে সবকিছু ভোগ বিলাসের মধ্যে থাকা সত্ত্বেও এইরকম যুদ্ধে হত যে হয়, তার সেই গতি হবে যেটা গতি সন্ন্যাসীর হয়েছে। তো অর্জুন বলছে আচ্ছা, যে হত হয়, যে নিহত হয়, তার তো এই গতি লাভ হয়, আমি তো এই স্বজনম হাত্বা, স্বজনকে মারবো, তাহলে আমার তো কোনো লাভ হবে না। নাচ শ্রেয় অনুপশ্যামি, আমি তো এই জন্য কোনো শ্রেয় দেখতে পাচ্ছি না, কারণ আমি তো মারবো, আমি তো হত্যা মানে আমি তো হন্তা, আমি হত্যাকারী হব, তাহলে তো আমি আমি যুদ্ধ করলে আমি তো মারবো এদেরকে, তাহলে আমি তো মারলে আমার তো কোনো লাভ হবে না।
এই জন্য আমি কোনো শ্রেয় দেখছি না, এই জন্য আমি যুদ্ধ করব না। বুঝতে পেরেছেন? এটাই হচ্ছে কারণ। নাচা শ্রেয়োনুপশ্যমি, এই জন্য আমি কোনো ভালো শ্রেয় দেখছি না কিছু, মঙ্গল কিছু দেখছি না, আমার কিছু লাভ হবে না এতে। তো এখন বলছেন, আচ্ছা ঠিক আছে, ভগবান বলছেন ঠিক আছে, তুমি নাহলে মানে পরলোকের কোনো লাভ পেলে না, তুমি যেহেতু হত্যা মানে হত্যাকারী হবে, হন্তা হবে, নিজে মরবে না, তাহলে তোমার এই যে মানে পরলোকের কিছু লাভ পেলে না, স্বর্গলোক পেলে না তুমি, ঠিক আছে মানলাম, কিন্তু তুমি এই জগতের তো যশ, সমৃদ্ধি, সুখ ভোগ তো পাবে, রাজ্য সুখ তো পাবে, রাজ্য সুখ, যশ, সম্মান হবে তোমার, কত যশ চারিদিকে ছড়িয়ে পড়বে তোমার, এটা তো পাবে, এই ইহলোকের সুখ তো পাবে। তো অর্জুন বলছে, না কাঙ্ক্ষে, চাই না আমি তা। না কাঙ্ক্ষে, না কাঙ্ক্ষে বিজয়ম কৃষ্ণ, আমি বিজয় চাই না, আর না চাই রাজ্যম সুখানি চ, আর না তো রাজ্য সুখ চাই। সো বেসিক্যালি যুদ্ধ না করার ফন্দি। এটা হচ্ছে আর্গুমেন্ট। তো আর্গুমেন্ট বুঝতে পেরেছেন, তর্ক দিচ্ছেন এইভাবে অর্জুন। so এইটা হচ্ছে বিষয়, কিন্তু বেসিক্যালি এটা নয়, ধর্মযুদ্ধ করছে যেখানে, সেখানে অর্জুনের অবশ্যই লাভ হবে, ভগবানের সঙ্গে যুদ্ধ করছে, এটা জাস্ট বেসিক্যালি তিনি তর্ক দিচ্ছেন, এইভাবে আর্গুমেন্ট করছে ভগবানের সাথে। এইভাবে যে যুদ্ধ না করার জন্য তিনি এইভাবে আর্গুমেন্ট দিচ্ছেন, তর্ক দিচ্ছেন, যে এই জন্য আমি যুদ্ধ করব না, রাজ্য সুখ চাই না, বললাম না, দ্বিতীয় কারণ দিয়েছেন যে আমি বিজয়ের সুখ চাই না, বিজয়ে আমি কোনো আনন্দ পাচ্ছি না, এই এটাই দ্বিতীয় কারণ। ওকে, গীতাভূষণ। তো যেখানে রিপিট হয়েছে বিষয়টি সেটা বলবো না, যেটি রিপিট হয়নি সেটা আমি ব্যাখ্যা করব। এইরূপ তত্ত্বজ্ঞানের বিপরীত শোকের কথা বলিয়া অতঃপর তত্ত্বজ্ঞানের প্রতিপক্ষ বিপরীত বুদ্ধিও বলিতেছেন নচ ইত্যাদি বাক্যে। তো দেখুন, সো এখনো পর্যন্ত আপনি 28 থেকে 30 পর্যন্ত যা শুনলেন, সেটা হচ্ছে তত্ত্বজ্ঞানের বিপরীত শোকের কথা, ইমোশনাল, ইমোশন মানে শোকযুক্ত হয়ে তিনি এইরকম কথা বলছিলেন। ক্ষত্রিয়ের এইসব কথা বলা উচিত নয় একজন ক্ষত্রিয়ের কাছে, তার কাছে এইসব কিছুই নয়। দে হ্যাভ নো ইমোশন, তাদের কোনো ইমোশন নেই, তারা এইভাবে মারতে আর মরতে আসে। ক্ষত্রিয় স্পিরিট তাদের কোনো, তারা আরো কঠোর হয়, তাদের খুব কঠোর স্পিরিট হয়, কিন্তু এখানে যেটা শোকাকুল হয়ে গেছেন, শোকটা ভগবানই জাগৃত করেছেন, নাহলে গীতা জ্ঞান কিভাবে দেবেন অর্জুন যদি মোহিত না হয়। তো যাই হোক, এটা এই যে শোকটা বুঝতে পেরেছেন অর্জুন, এই যে ভাবে এইভাবে করছিল যে আমার হাত পা অবশ হয়ে যাচ্ছে, আমার গা জ্বলছে, আর আমার মুখ শুকিয়ে যাচ্ছে, আমার পুরো আমার পুরো শরীর কাঁপছে, আমি মাথা ঘুরোচ্ছে, আমি দাঁড়াতে পারছি না, আমাকে সামলা। তো এগুলো শোকের কথা, এটা তত্ত্ব কথা নয়। তত্ত্ব মানে কি, বুদ্ধিমান ব্যক্তির কথা নয়, বুদ্ধিমান ব্যক্তি সে তত্ত্ব জ্ঞানের কথা বলে, তত্ত্ব মানে যেটা শাস্ত্র অনুসারে কথা হয়। হুম, সেটা হচ্ছে যে সে ক্ষত্রিয় ধর্ম অনুসারে যুদ্ধ করবে, সে এসব কিছু শোক বা ইমোশন মানে ইমোশন মানে বুঝতে পারছেন যে এই শোকের কথা তারা বলবে না। আহ, বুঝতে পেরেছেন হয়তো, শোকাকুল হয়ে কথা বলবেন না তারা, বিজ্ঞ কথা বলবে, যে না ঠিক আছে যুদ্ধ করবো, কোনো ব্যাপার নয়। তো এখানে তাহলে তত্ত্ব হচ্ছে যে ক্ষত্রিয় ধর্মের অনুসারে তার যুদ্ধ করা উচিত ছিল, তাও করছিলেন না, বিপরীত করছেন, বিপরীত কথা, শোকাকুল হয়ে গিয়েছেন। আর দ্বিতীয় তত্ত্ব হচ্ছে তিনি জীবাত্মা সব আমরা, আত্মা তো মৃত্যু হয় না, তার তো মৃত্যু হয় না, এটা একটা তত্ত্ব, পরে বলবেন ভগবান এই বিষয়ে, এটা তত্ত্ব যে আত্মার মৃত্যু হয় না। তো তিনি এইভাবে দেখছেন সব সব স্বজনকে তারা সব মারা যাবে, তাদেরকে হত্যা হবে, তারা তাহলে আমি কিভাবে সুখ ভোগ করবো, ইত্যাদি ইত্যাদি বলছেন। তো এগুলো তত্ত্বজ্ঞানের কথা নয়, বুদ্ধিমান ব্যক্তির কথা না। তো তত্ত্বজ্ঞানের বিপরীত কথা এগুলো সব শুনতেছি আমরা। এই যে শ্লোক 28 থেকে 30 পর্যন্ত শুনলাম, আর এখনো শুনছি 31 নম্বর শ্লোকেও, এগুলো হচ্ছে তত্ত্বজ্ঞানের বিপরীত কথা। এই যে এক্ষুনি শুনলেন আপনি,
যে আমার কিছু লাভ হবে না, আমি স্বর্গে গেলেও লাভ হবে না, সেখানে আমি স্বর্গে যেতে পাবো না, কারণ আমি তো হত্যা, মানে আমি তো মারবো, আমি তো মরবো না, বা আমার এখানেও সুখ চাই না, ইত্যাদি ইত্যাদি বলছেন না। তো এগুলো তত্ত্বজ্ঞানের কথা নয়, বুদ্ধিমানের কথা নয়, বুদ্ধিমান ব্যক্তির কথা নয়, এগুলো শোকাকুল হয়েছেন, এই জন্য তিনি এরকম কথা বলছেন। তো এই জন্য না চ ইত্যাদি বাক্যে এইভাবে তিনি বিপরীত বুদ্ধিতে বলেছেন, এগুলো সব বিপরীত বুদ্ধি। হ্যাঁ, আপনি দেখবেন এই বিপরীত বুদ্ধির ভাগবতমে পড়বেন, সেম টু সেম এনার দাদা যুধিষ্ঠির মহারাজ ইনি শোকাকুল হয়ে যাবেন যুদ্ধের পরে। যুদ্ধের আগে অর্জুন শোকাকুল হয়ে গিয়েছে, যুদ্ধের পরে যুধিষ্ঠির মহারাজ শোকাকুল হয়ে যাবেন, যে না না না, আমি কি করলাম, এত লোক মারা গেল। তিনি ভীষণ শোক করতে থাকলেন, না কৃষ্ণের কথা শুনছে, না অন্য কারোর কথা শুনছেন না। এই তুমি আমার আহ, ভাই বলছি, পিসির ছেলে, তুমি কি বোঝাবে আমাকে? পিসির ছেলে না, তুমি আমার ভাই, কি তুমি আমাকে বোঝাবে? কৃষ্ণ তো সেখানে কৃষ্ণ অ্যাকচুয়ালি কৃষ্ণ বুঝতে দিচ্ছিল না যদিও। তো যাই হোক, তিনি সেখানে যুধিষ্ঠির মহারাজ শোকাকুল হয়ে যাবেন এই যুদ্ধের পরে, খুব শোক করতে থাকবে, খুব। সব ব্রাহ্মণ পণ্ডিত এসে বোঝাচ্ছে, আবার সব ঘন্টার পর ঘন্টা ক্লাস দিচ্ছে যে মহারাজ আপনি শোক করবেন না, যুদ্ধ, এটা ধর্মযুদ্ধ হয়েছে, ভালোই হয়েছে। না না না, আমার জন্য কত মানুষ মারা গেল, এই হলো, হ্যান হলো, ত্যান হলো। সে শোকে ডুবে যাচ্ছে, শোক করেই যাচ্ছে। এইভাবে সেখানে শোক করতে থাকলেন, আর সেখানে তত্ত্বজ্ঞানের বিপরীত কথা বলতে লাগলেন। তখন বললেন আপনি অশ্বমেধের যজ্ঞ করুন, সব ঠিক হয়ে যাবে। তো বলছেন যে যজ্ঞ করলেও তো সেই পশুদেরকে বলে হত্যা করে তাদেরকে বলি দিয়েই তো যজ্ঞ করতে হয় অশ্বমেধ যজ্ঞে। হ্যাঁ, তখন বলছেন যে আহ বেশ একটা উদাহরণ দিচ্ছিলেন, প্রাণীদেরকে বধ করে তাদেরকে, আচ্ছা হ্যাঁ, বলছিলেন যে যজ্ঞে তো কিছু পুণ্য লাভ হবে, তাহলে এই বধ করে আবার তো পাপ হয়ে গেল, তাহলে আর কি লাভ হলো? এদেরকে বধ করে আবার তো পাপ হয়ে গেল, তাহলে আর তাতে কি লাভ হবে? হ্যাঁ, বলছিলেন, উদাহরণ দিচ্ছিলেন যে উম, মদের বোতলকে মদের জল, মদ দিয়ে ধুইলে আর কি তার গন্ধ যাবে? এভাবে উদাহরণ দিচ্ছিলেন। মদের বোতলকে আপনি যদি মদ দিয়েই ধুইয়েন বারবার, তাহলে কি সেটা পরিষ্কার হবে? কিছু লাভ হবে না। এইভাবে বলছিলেন, বিভিন্ন তর্ক দিচ্ছিলেন, তত্ত্বজ্ঞানের বিপরীত কথা বলছিলেন। তা নয়। অশ্বমেধ যজ্ঞে যাদের বলি দেওয়া হয়, তাদের সব তারা উন্নতর যোনি লাভ করে। যাদেরকে, যে সমস্ত পশুদের যজ্ঞে মন্ত্র উচ্চারণ দ্বারা বলি দেওয়া হয়, তাদের উচ্চতর গতি লাভ হয়। তো এখানে তত্ত্বজ্ঞানের বিপরীত কথা বলছিলেন। সেখানে ওই শোকের কারণে তিনি বিপরীত কথা বলছিলেন। বুদ্ধি বিপরীত হয়ে যায়, মানে মানুষ যখন শোকাকুল হয়ে যায়, তখন সে কি বলে ঠিক থাকে না, বিপরীত কথা বলতে থাকে। তো এটাই হচ্ছে এখানেও সেই একই বিষয়, বিপরীত বুদ্ধির কথা এখানে বলিতেছেন নাচা ইত্যাদি বাক্যে। একটু ওইখানে উদাহরণ কাছে একটু হয়তো ভুল ভ্রান্তি হতে পারে, কিন্তু বিষয়টা এইরকমই, যে বিষয়টা এটা বোঝার চেষ্টা করুন। মেন বিষয় হচ্ছে, আমি বোঝাতে চাইছি যে শোকাকুল হলে মানুষ বিপরীত কথা বলতে থাকে, বিপরীত বুদ্ধি, বিপরীত কথাবার্তা বলতে থাকে, তত্ত্ব কথা বলবে না। এটা হচ্ছে বিষয়। যুদ্ধে স্বজনকে হত্যা করিয়া শ্রেয় দেখিতেছি না, কারণ মহাভারতে উক্ত আছে যে এই জগতে দুই ধরনের লোক সূর্যমণ্ডল ভেদ করে, অর্থাৎ স্বর্গলোকে যায়। তার মধ্যে একটি হচ্ছে পরিব্রাজক সর্বত্যাগী যোগী, আর অপরটি হচ্ছে যুদ্ধে সম্মুখ সংগ্রামে নিহত ইত্যাদি, আর অপরটি হচ্ছে যুদ্ধে সম্মুখ সংগ্রামে নিহত, মুখোমুখি একদম ছাতিতে যে বাঁড় খেয়েছে, তীর খেয়েছে, তীরে লেগে মারা গিয়েছে, নিহত হয়েছে, সেই সে স্বর্গলোক লাভ করে, স্বর্গলোকে যায়। এই দুই রকম ব্যক্তি ইত্যাদি বাক্যে দেখা যায় যে নিহতেরই স্বর্গ প্রাপ্তি হয়, যে নিহত হয়েছে, যে নিহত হয়েছে যুদ্ধে,
হত হয়েছে সেই স্বর্গপ্রাপ্তি হয়। হন্তা মানে যে হত্যাকারী, তার কিছু শ্রেয় নয়। অথবা এখানেও তো এটা বলছেন, তর্ক দিচ্ছেন, তার তো কিছু লাভ হবে না, এই জন্য আমি না শ্রেয় অনুপাস্যে, আমি এই জন্য আমি কিছু শ্রেয় দেখছি না। তার জন্য এই যে দেখুন, না চ শ্রেয়ানুপশ্যে আমি স্বজনম আহাবে হত্বা স্বজনম আহাবে, এই জন্য হত্যা করে আমি কোনো লাভ দেখছি না। ওকে, এরপর বলছেন অথবা এখানেও সন্ধিবদ্ধ পদ হাত্বা সজনম আছে। হাত্বা সজনম আহবে শব্দটি এসছে, ইহাকে ভাঙলে, এটাকে ভাঙলে হাত্বা অসজনম হয়। এই শব্দকে ভাঙলে হাত্বা আসবে প্লাস একটা সাপ্লাই হবে সজনমের সাথে, তো হবে হাত্বা অসজনম। এর অর্থ হচ্ছে অসজনেও বধ, অস্বজন বধেও যখন শ্রেয় নাই, তখন স্বজন বোধে কোথায় শ্রেয় হইবে, ইহা তাৎপর্য। দেখুন, বুঝার চেষ্টা করুন। তো বলছেন যে 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 নিহত হবে তার তো শ্রেয় হবে, সে অস্বজন হোক, তাহলে সে বলছেন যে অস্বজন বধ করে তাহলে লাভ তো কিছু হবে না, যে বলছে অস্বজন বধে তাহলে কিছু শ্রেয় তো হবে না। আমি যদি বধ হতাম, আমি যদি মারা যেতাম, তখন কিছু লাভ হতো। হত্যা অসজনম, যেখানে অস্বজন বধে লাভ হচ্ছে না, সেখানে স্বজন বধে কি লাভ হবে? যেখানে আমার অস্বজন মানে তারা আত্মীয় নয়, শত্রুও আছে অনেক, তো শত্রুদের বধে যাদেরকে লাভ হচ্ছে না, সেখানে বন্ধুদের বধ করে কি লাভ হবে? তার থেকে ভালো যুদ্ধ না করাই। এভাবে তর্ক দিচ্ছেন, আরো একটা আর্গুমেন্ট দিচ্ছেন। মানে বুঝতে পেরেছেন যে যে যুদ্ধে হত হবে, যে যুদ্ধে মারা যাবে, তার তো লাভ হবে। আর এখানে আমি তো বধ করব, আমি তো বধ করব, তাহলে শত্রুদের বধ করে তো লাভ হচ্ছে, তাহলে শত্রুদের বধ করে তো লাভ হবে না। আমি বধ হলে কিছু লাভ হতো, শত্রু বধ করে লাভ হবে না, তাহলে স্বজন বধে কি লাভ হবে? কোথায় শ্রেয়? হ্যাঁ, এটাকে বলে কৈমত্য। তো যদি বলো ফল দুই রকম, দুই প্রকার, ঐহিক ও পারত্রিক, তার মধ্যে পারত্রিক মানে পরমার্থিক ফল না হইল, ঠিক আছে, তুমি না হলে মরলে না, তুমি হন্তা হলে, তাহলে কিছু লাভ হলো না, তুমি আর্গুমেন্ট দিলে যে কিছু তোমার শ্রেয় হচ্ছে না, কিছু তোমার লাভ হচ্ছে না, শ্রেয় লাভ হচ্ছে না মানে পারমার্থিক লাভ কিছু পাচ্ছ না। ঐহিক মানে জাগতিক লাভ তো পাবে, যশ লাভ, যশ পাবে, কত সম্মান হবে, রাজ্য লাভ করবে, ইহা তো হবে। তো তার উত্তরে বলছেন না কাংসে ইত্যাদি, আমার যখন রাজ্য আদি চাই না, কামনাই নেই, না কাংসে চাই না, তখন তাহার প্রাপ্তির উপায় শত্রু বিজয়ে প্রবৃত্তি না থাকাই উচিত। তখন যুদ্ধ না করে তখন শত্রুদের এই বধ করে, এইসব হত্যা করে তখন কি লাভ হবে তাতে? তার থেকে না যুদ্ধ করাই উচিত। হ্যাঁ, এরপর উদাহরণ দিচ্ছেন, যেমন যার খাওয়ার ইচ্ছা নেই, যার ভোজন ইচ্ছা নেই, সে কি রান্না করবে? যার খাওয়ার ইচ্ছাই নেই, ঠিক আছে, কোনো রকম কেউ দিলে খেয়ে নিল, কোনো রকম চলে যায়। তার খাওয়ার ইচ্ছাই নেই, সে টোটালি দেহের উপরে রয়েছে, দেহ চেতনার উপরে। তো যার ভোজন ইচ্ছাই নেই, সে কি রান্না করবে? সে রান্না করবে না, তাহার রন্ধন ইচ্ছাও থাকে না। অতএব আমার যেহেতু এই রাজ্য সুখের ইচ্ছাই নেই, তাহলে আমি যুদ্ধ কেন করব? তাহলে আমি আর এদেরকে হত্যা কেন করব? অতএব মনে করি এর থেকে ভালো আমি বনে যাওয়াই সব থেকে ভালো। বনে বাস করাই আমার কাছে সব থেকে প্রিয়নীয় জীবন হইল। এটাই আমার ক্ষেত্রে সব থেকে ভালো জীবন হবে, বনে গিয়ে বাস করা। হুম, সো তাৎপর্য, বিষ্ণুই বা শ্রীকৃষ্ণ যে তাদের, উপস, এক মিনিট, তাৎপর্যটা ঠিক আছে, ওকে। বিষ্ণুই বা শ্রীকৃষ্ণ যে তাদের প্রকৃত স্বার্থ, তা না জেনে বদ্ধ জীবেরা দেহগত সম্পর্কের দ্বারা
আকৃষ্ট হয়ে সুখী হতে চায়। জীবনের এই প্রকার অন্ধ ধারণার বশবর্তী হয়ে তারা এমনকি জাগতিক সুখের কারণও ভুলে যায়। এখানে অর্জুনের আচরণ থেকে মনে হয় যে তিনি তার ক্ষাত্র ধর্ম ভুলে গেছেন। ওকে, কি বলছেন বোঝার চেষ্টা করুন। তো ভগবান শ্রীকৃষ্ণের ভক্তি করা, শ্রীকৃষ্ণের সেবা করা, এটাই হচ্ছে প্রকৃত আমাদের স্বার্থ হওয়া উচিত। স্ব অর্থ মানে নিজের লাভ, এটাই হবে শ্রেয়। মানে শিল প্রভুপাদ এই যে শ্রেয় শব্দটি এসছে না, শ্রেয় শব্দে এর শব্দের ব্যাখ্যা করছেন। শ্রেয় মানে মঙ্গল। আমাদের মঙ্গল তখনই হবে যখন আমরা শ্রীকৃষ্ণের ভক্তি করব, তখনই আমাদের প্রকৃত মঙ্গল হবে। না হলে অন্য কিছুতে আমাদের মঙ্গল নেই। হুম, এটা একটা রয়েছে বিষয়। তারপর বলছেন যে মানুষ এত বেশি দেহের চিন্তা করে, শরীরের চিন্তা করে বেশি, সারাদিন খাওয়া ঘুমানো এই বিষয়ে সারাদিন চর্চা, কে কি খেলো কে কি না খেলো এই বিষয়ে চর্চা করতে থাকে। আর কোনো টপিকই নেই। আহার নিদ্রা ভয় মৈথুন, কি 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 সিনেমা এলো, কি বই হলো, কার সিরিয়াল কি হলো, এই বিষয়ে মানুষ চর্চা চর্চা করতে থাকে। আহার নিদ্রা ভয় মৈথুন এতেই লেগে থাকে। তো এত বেশি আকৃষ্ট থাকে তারা যে ঐহিক সুখ রয়েছে, একটা ঐহিক সুখও রয়েছে, মানে এই জাগতিক একটা সুখ রয়েছে, সেটার কথাও তারা ভুলে যায়। মানে আমরা যদি আহ, নিজের প্রেসক্রাইব ডিউটি মানে নিজের স্বধর্ম পালন করি, কেউ ক্ষত্রিয়, কেউ ব্রাহ্মণ, কেউ বৈশ্য, কেউ শূদ্র, তার নিজের স্বধর্ম যদি সে পালন করে তখনও সে জাগতিক সুখ লাভ করে। স্বধর্ম পালন করলে জাগতিক সুখ লাভ হয়। কিন্তু এত বেশি মানুষ এই দেহগত সম্পর্কের প্রতি এত বেশি আকৃষ্ট, সে এই সমস্ত সুখের কথাও, সুখের কারণগুলিও ভুলে যায়। তাই বলছেন। আরেকটি অ্যাঙ্গেল এর থেকে আরেকটি অ্যাঙ্গেল মানে আরেকটি দৃষ্টিকোণ এইভাবে হবে, এই যে লাইনটি বলা হয়েছে, জীবনে এই প্রকার অন্ধ ধারণার বশবর্তী হয়ে তারা এমনকি জাগতিক সুখের কারণও ভুলে যায়। যেমন অর্জুন ভুলে গিয়েছে যে ক্ষত্রিয় ধর্ম অনুসারে যুদ্ধ করলে তার জাগতিক যশ ঐশ্বর্য লাভ হবে, কিন্তু না, তিনি করছেন না। দেহাত্মের বুদ্ধিতে পুরোপুরি যুক্ত রয়েছেন যে না না স্বজন বধ করবো না ইত্যাদি ইত্যাদি। তো অত্যধিক আকৃষ্ট হয়েছেন ভগবান কৃষ্ণের ইচ্ছায়। তো এইভাবে জাগতিক মানুষ দেখবেন এত বেশি আসক্ত, নিজের প্রেসক্রাইব ডিউটি পর্যন্ত করে না, কর্তব্য কর্ম ঠিক করে পালন করে না। হ্যাঁ, শিল প্রভুপাদ এই জন্য বর্ণাশ্রম ধর্ম চেয়েছিলেন। যদি মানুষ বর্ণাশ্রম ধর্মের মতো জীবনযাপন করে, তাদের এই জগতেও সুখ লাভ হবে, সাথে সাথে ভক্তি করলে তো পরবর্তী জীবনেও তো তাদের সুখ থাকবে। বুঝতে পারছেন? এই জগতে টিকে থাকার জন্য, এই শরীরটাকে চালানোর জন্য তো আপনার কিছু সাধন প্রয়োজন। তো সেটার জন্য তো আপনাকে কিছু কষ্ট করতে হবে। আপনি যদি এই জগতের জাগতিক বিষয় মানে ভোগ বিলাসেই যদি সারাদিন পড়ে থাকেন, কৃচ্ছ সাধন করবেন না, সারাদিন কিছু সময় ইউজ করবেন না, সারাদিন আমি ইন্দ্রিয় তৃপ্তিতে লাগিয়ে রাখবো, তাহলে এই জগতেও সুখ লাভ হবে না, পরলোকেও সুখ লাভ হবে না। দেখবেন যারা খুব বড় বড় এই জাগতিক বিষয়েও দেখবেন অনেকে অনেক খুব বড় পদ লাভ করেছে, তারা অনেক তপস্যা করেছে, তারা অনেক এই সমস্ত ভোগ ছেড়ে পড়াশোনা করেছে, জাগতিক পড়াশোনা হলেও করেছে না কিছু না, সমস্ত কিছু ছেড়ে ভোগ ছেড়ে যারা খুব ভালো, এই যে টপার হচ্ছে, যারা জাগতিক কথা বলছি, টপার হচ্ছে বা খুব বড় পদে যাচ্ছে, তারা দেখবেন তারাও ভোগ ত্যাগ করেছে সব, তারাও সব ভোগ ত্যাগ করে সেই বিষয়ে পড়ছে। আর তারা বেশি পড়ে তার থেকে, তারা খুব সারা দিন রাত 14 ঘন্টা 12-13 ঘন্টা 17 ঘন্টা 18 ঘন্টা পর্যন্ত পড়াশোনা করে, তারপরে গিয়ে তারপর সেই রকম পদ লাভ করে। তো সেখানেও তো সে ভোগ ত্যাগ করেছে না। কিন্তু আবার যে ব্যক্তি পুরোপুরি ভোগ বিলাসে আসক্ত, ইন্দ্রিয় তৃপ্তিতে আসক্ত, আজকাল সমাজে, আজকাল জগতের ছাত্র সমাজ প্রায়, হ্যাঁ, আধুনিক সমাজে যে অত্যধিক ইন্দ্রিয় তৃপ্তির প্রতি অত্যধিক আসক্ত ব্যক্তি, তার জন্য সে এটাও পর্যন্ত ভুলে যায়, তার যে কর্তব্য কর্ম ডিউটিস সেটাও ভুলে যায়, বা সে লাভ করলেও সেই সুখ পায় না। লাভ করলেও মানে
সেটা লাভ করলেও সে তারপরেও ইন্দ্রিয় তৃপ্তিতে পড়ে যায়। কেন পড়ে যায়? কারণ স্ব অর্থ অর্থাৎ বিষ্ণুর ভক্তি করে না। তো দুটোই করতে হবে, দুটোই ইম্পর্টেন্ট। বুঝতে পেরেছেন? যে প্রেসক্রাইব মানে আপনার কর্তব্য কর্মও করতে হবে এই শরীরটাকে চালানোর জন্য, যাতে এইহ জগতে আপনি সুন্দরভাবে জীবনযাপন করতে পারেন। আর ভগবানের ভক্তি করলে এই শরীর ত্যাগ করে পরলোকে অর্থাৎ ভগবত ধামে আপনার সুন্দর জীবন। এটা বলছেন যে মানুষ এত বেশি আসক্ত হয়ে গিয়েছে ইন্দ্রিয় তৃপ্তির পিছনে, আর দেহ চেতনায় মানে দেহের প্রতি এত বেশি আসক্ত, সো সে ভুলে যায়, আকৃষ্ট হয়ে সুখী হতে চায় এই দেহগত সম্পর্কের দ্বারা। দেহগত সম্পর্ক বুঝতে পেরেছেন? মানে শারীরিক দেহগত সম্পর্ক, আমার এই সম্বন্ধে এই সম্বন্ধী এর সাথে এই সম্বন্ধ রয়েছে, এতেই সারাদিন পড়ে থাকে, সারাদিন সময় নষ্ট করেছে সে। হুম। এখানে অর্জুনের আচরণ থেকে মনে হয় যে তিনি তার ক্ষাত্র ধর্মও ভুলে গেছেন, ক্ষত্রিয় ধর্ম যেটা ইহ জগতে তাকে সুখ দিত সেটাও তিনি ভুলে গেছেন। তো এইভাবে মানুষ, এই জগতের মানুষ তাদের যে নিজস্ব ধর্ম, কেউ বৈশ্য, এ হতে পারে সে বাণিজ্য করে ব্যবসা করে জীবনযাপন করতো, তাও ভুলে যায় অত্যধিক ইন্দ্রতৃপ্তির জন্য, করার জন্য, দেহে চেতনার জন্য। হ্যাঁ, সারাদিন পুত্র পরিজনের সাথে থাকলে সে কি ব্যবসা করতে পারবে? তার ব্যবসা চলবে ভালো? সারাদিন পরিবারের সাথে থাকলে তার ব্যবসা চলবে? চলবে না। তাহলে তাকেও সেই পুত্র পরিজন কিছু সময়ের জন্য ত্যাগ করে তাকে বাইরে যেতে হবে, যে না না এখন বাবা, পরে সন্ধ্যা রাত্রে দেখা হবে, এখন যাই। তাহলে খাবি কি? তো সেও দেখুন কিছুটা হলে তপস্যা করে, কিছুটা ত্যাগ করে। কিন্তু এখন দেখা যায় মানুষ এত বেশি আসক্ত হয়ে যায় যে নিজের কর্তব্য কর্ম পর্যন্ত ঠিক করে পালন করে না, তার কথাও তারা সে ভুলে যায়। অত্যধিক মানে আসক্ত, যে না না আমি কি করে যাব দূরে। অনেকে রয়েছে, আমার একজন এইভাবে একটা রিলেটিভ রয়েছে, সে বাইরে কাজ, তার সেই ব্যক্তি বাইরে যেতে চায় না, তার পুত্রের প্রতি আসক্ত, পুত্রের মুখ দেখতে পাবে না। সো বাইরে গিয়ে মানে একটু দূরে গিয়ে কাজ করতে চায় না, বাড়ির কাছাকাছি কাজ করে এইরকম আসক্তির জন্য। হ্যাঁ, তো এটা তো রয়েছে, তো এটা তো রয়েছে, সাথে সাথে সে ভগবানের ভক্তি তো দূরের কথা, তার তো এরকম আসক্তি থাকলে প্রেসক্রাইব ডিউটি মানে যেটা, এইরকম ধর্ম যে কারো খাত্র ধর্ম, কেউ ক্ষত্রিয়ের ধর্ম করে, কেউ বৈশ্য, কেউ শূদ্র, কেউ ব্রাহ্মণ, তো এটা এই ধর্ম পালন করে, এটা তো এটাও ভুলে যায়, সাথে সাথে ভগবত ভক্তি সে তো দূরের কথা আরো। এ তো আরো ভুলে যায় মানুষ, সে তো একদম ভুলেই থাকে। আহ, বুঝতেই পারছেন কতটা অবস্থা খারাপ। শাস্ত্র শ্রবণ না করলে, সাধু গুরু বৈষ্ণবের সঙ্গ না করলে ইহলোক পরলোক কোনোতেই সুখ লাভ করা যায় না। শাস্ত্রে বলা হয়েছে দুই রকমের মানুষ পরম শক্তি সম্পন্ন ও উজ্জ্বল আলোকে উদ্ভাসিত সূর্যলোক সূর্যলোকে উত্তীর্ণ হন। তারা হলেন শ্রীকৃষ্ণের আজ্ঞানুসারে যুদ্ধে অবতীর্ণ হয়ে রণভূমিতে প্রাণত্যাগ করেন যে ক্ষত্রিয় এবং সর্বত্যাগী সন্ন্যাসী, যিনি আধ্যাত্ম চিন্তায় গভীরভাবে অনুরক্ত। তো এটা বুঝতে পেরেছেন যে দুই রকম ব্যক্তি, তাদের লাভ হয়। তারা ইহা তারা সূর্যলোক অতিক্রম করে উত্তীর্ণ হয়, মানে স্বর্গলোক অতিক্রম করে তারা উচ্চতর গতি লাভ করে। আপনি কল্পনা করতে পারবেন না যে স্বর্গলোকের সেখানে উচ্চ লোকের সূর্যলোক, আর যে তার থেকে উপরে যে লোকগুলি রয়েছে, সেগুলোতে কি পরিমাণে ঐশ্বর্য রয়েছে সেগুলো আমরা কল্পনা করতে পারি না। সো সেই সমস্ত গতি তাদের লাভ হয়। অর্জুন তার আত্মীয় স্বজনের প্রাণ হনন করা তো দূরের কথা, তার শত্রুকে পর্যন্ত হত্যা করতে নারাজ ছিলেন। তিনি মনে করেছিলেন তার স্বজনদের হত্যা করে তিনি সুখী হতে পারবেন না, আর তাই তিনি যুদ্ধ করতে চাইছিলেন না। ঠিক যেমন মানুষ ক্ষুধা না থাকলে রান্না করতে চায় না, সো সেই বিষয়গুলি এখানে প্রভুপাদ যেটা একদম হুবহু গীতাভূষণ টিকার অনুবাদ এখানে আরো সুন্দরভাবে এখানে করছেন, বুঝতে পারছেন আশা করি। আর রিপিট করছি না, জাস্ট পড়ছি। তো এখন তিনি স্থির করেছেন যে অরণ্যে অর্থাৎ বনে নির্জনতায় নৈরাশ্য পীড়িত মানে একাকী জীবন যাপন করাই তার ক্ষেত্রে শ্রেয়, ভালো অতিবাহিত করবেন। কিন্তু ক্ষত্রিয় রূপে জীবন ধারণের জন্য
তার একটি রাজত্বের প্রয়োজন ছিল, কারণ ক্ষত্রিয় অন্য কোনো পেশায় নিযুক্ত হতে পারে না। কিন্তু অর্জুনের কোনো রাজত্ব ছিল না। তার পিতার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত রাজ্য উদ্ধার করার জন্য অর্জুনের একমাত্র উপায় ছিল তার জ্ঞাতি ভ্রাতাদের সঙ্গে যুদ্ধ লিপ্তে হওয়া, যা তিনি করতে চাইছিলেন না। তাই তিনি বিবেচনা করেছিলেন যে বনে গমন করে নৈরাশ্যময় নির্জন জীবনযাপন করাটাই আমার পক্ষে ঠিক ছিল। এইভাবে তিনি তর্ক দিচ্ছেন, আর্গুমেন্ট দিচ্ছেন যে এর থেকে আমার বনে যাওয়াই ভালো হবে, আমার যুদ্ধ করা ভালো হবে না। যুদ্ধে আমি কোনো সুখ দেখতে পাচ্ছি না, জয়লাভ করে আমি কোনো আনন্দ দেখতে পাচ্ছি না। অনেকে ভাবে যে আমি বনে গিয়ে নির্জনে ভজন করব। সো এটা প্র্যাকটিক্যাল নয়, নির্জনে ভজন সম্ভব নয়। বেসিক্যালি এটা প্র্যাকটিক্যাল নয়, এটা কেবল কৈতব হবে। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের বিষয়ে বলেছেন, নির্জনে ভজন কেবল মায়ার বৈভব, এভাবে কিছু একটা রয়েছে, আমি বলছি কিভাবে শ্লোকটি ছিল। নির্জনে ভজন যে করে সেটা কেবল কেবল মায়ার বৈভব। নির্জনে ভজন যে করছে কেবল মায়ার বৈভব, আর কিছু নয়। সে কি করছে সে ভগবান জানে, আর সে জানে। সাধু সঙ্গ করলে যতক্ষণ না সাধু সঙ্গ করছেন ততক্ষণ ভজন ক্রিয়া শুরু হচ্ছে না। ভজন ক্রিয়া স্টেপ বাই স্টেপ, ধাপে ধাপে এগোতে হবে। শ্রদ্ধা, সাধু সঙ্গ, অথ ভজন ক্রিয়া, অথ অনর্থ নিবৃত্তি স্যাৎ। এভাবে স্টেপ রয়েছে। প্রথমে শ্রদ্ধা, আপনার হৃদয়ে শ্রদ্ধা রয়েছে, হ্যাঁ, বা শ্রদ্ধা হয়ে গেছে হরিকথা শুনে, বা কোনোভাবে কোনো কারণে আপনার শ্রদ্ধা হয়ে গেছে, কোনো কারণে ভগবানের প্রতি, ভগবানের ভক্তের প্রতি, ভগবানের শাস্ত্রের প্রতি, গ্রন্থের প্রতি শ্রদ্ধা হয়ে গেছে, বিশ্বাস হয়ে গেছে যে না এগুলো সমস্ত সত্য। শ্রদ্ধা হয়ে গেছে, এবার আপনি আবার ভক্তদের সঙ্গ করছেন, সাধু সঙ্গ করছেন, এইভাবে সাধু সঙ্গ করে শুনছেন, ভজন ক্রিয়া করছেন, তখন আপনার ভজন ক্রিয়া শুরু হলো। সেই নিয়ম অনুসারে আপনি ভক্তি করছেন, ভজন করছেন, মন গড়ন কিছু করছেন না, তাহলে আপনার ভজন ক্রিয়া শুরু হয়ে গেছে। এবার ধীরে ধীরে অনর্থ নিবৃত্তি, মানে যেগুলো খারাপ অভ্যাস, সেগুলো ধীরে ধীরে নষ্ট হতে থাকবে। তখনই সম্ভব না, নৈরাশ্যে সম্ভব নয়। একাকী জীবনে কোনোদিন তার অনর্থ মানে কোনো বদ অভ্যাস যাবে না। দেখা যাবে নির্জনে হয়তো বিড়ি খাচ্ছে। হ্যাঁ, এরকম হয় না? অনেক নাগা বাবা সন্ন্যাসী এইরকম তাদের নির্জনে ভজন চলছে খুব। সো এখানে আজকে স্থগিত রাখবো। তো এরপরে 35 নম্বর শ্লোক পর্যন্ত এই প্রথম কারণেরই ফল আরো বলবেন, কারণ বলবেন যে কেন রাজসুখ চাই না, কেন রাজসুখ চাই না, এরপরে বলবেন 32 থেকে 35 পর্যন্ত। কারণ প্রশ্ন হবে না কেন রাজসুখ চাই না, হ্যাঁ কেন চাই না, কেন রাজসুখ চাও না তুমি, যদি ভগবান বলেন তখন এরপরে 32 থেকে 35-এ বলবেন। ওকে, তো এখানে আজকে স্থগিত রাখবো। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ, নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ফর জয়নিং আস। হরে কৃষ্ণ।